আমার কচুয়ার একটি ছেলে জিপিএ প্লাস পাওয়ার কথা, কিন্তু সে ফেল করেছে। টেবুলেশন শিট বারবার দেখা হয়, নাম্বার চেঞ্জ হয় না। পরবর্তীকালে আমি ইনচার্জ অফ এডুকেশন মিনিস্ট্রি স্পেশালি হায়ার সেকেন্ডারি হিসাবে আদেশ করে আমি আমার নিজস্ব পাওয়ার এক্সারসাইজ করে খাতা চেক করে দেখলাম ভিতরের পাতা পাল্টে দেওয়া হয়েছে। বহু কষ্ট হয়েছিল। এই যে খাতা ভুল, এই যে অনেক শিক্ষক তারা ঠিকমতো খাতা এক্সামিনেশন করে না, অনেক জায়গায় মাত্রায় অতিরিক্ত জিপিএ এ প্লাস পেয়ে যায় দেখার দুর্বলতার কারণে। অনেক জায়গায় দেখার দুর্বলতার কারণে যারা জিপিএ প্লাস পাবে তারা পায় না। এসএসসি 2026 বোর্ড সিলেকশন রেজাল্ট কিরকম হতে যাচ্ছে? 2025 সালেও কিন্তু অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছিল। 2026 সালেও কি রেজাল্ট পরিবর্তন হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কি 2025 সালের চেয়ে বেশি হবে? শিক্ষামন্ত্রী কি বলছিল এটা কিন্তু আমার নিজের মুখের কথা না, শিক্ষামন্ত্রীর নিজের মুখের কথা। আমি তোমাদেরকে ভিডিওটি দেখাচ্ছি, দেখো। শিক্ষামন্ত্রী বলছিল, মনে করো তুমি একটা ম্যাথ সৃজনশীল লেখছো, লিখতে সেট আপ বাই লেখছো, লাস্টে এসে তুমি শেষে এসে সমীকরণটা মেলাতে পারো নাই, তোমাকে কিন্তু অনেক শিক্ষকই নম্বর দেয় নেই। সবাই যে এরকম না, আবার অনেকেই দিয়েছে, বুঝছো? অনেকে এই নিয়মগুলো জানে না। সারা বাংলাদেশের শিক্ষক তারা কি এই শিক্ষামন্ত্রীকে অনুসরণ করতেছে? শিক্ষামন্ত্রী কি বলতেছে সেগুলো শুনতেছে না, বুঝছো? আবার অনেকে দিছে, আবার অনেকেই দেয় নেই, আবার অনেকে যায়নি, অনেকে জেনে কি করছে, তাদের বউ বাচ্চা স্টুডেন্টদের দিয়ে খাতা কাটাচ্ছে। তারা তার এই নিয়মগুলো জানে না। তারা কি করছে, আগের নিয়মে মূল্যায়ন করে গিয়েছে, তোমাদেরকে এই নম্বরগুলো দেয় নেই। এবার কি বোর্ড চেঞ্জ করলে তোমাদেরকে এই নম্বরগুলো দেবে না? হ্যাঁ, 100% দেবে। তোমরা আগের ভিডিওটি দেখবে আমার, সেখানে তোমরা নম্বরগুলো কীভাবে পাবা সেটা আমি বলে দিয়েছি। দেখো শিক্ষামন্ত্রী কি বলছিল, আমরা যদি একটু শুনি। এবার রুলসে মানে 1980 অ্যাক্টে খাতা দেখা একদম ইন ডিটেলস দেখার এই আইনটা আমি অ্যাড করেছি। ইন এডিশন টু দ্যাট আমি র্যান্ডম স্যাম্পলিং করব খাতা। মনে করেন ময়মনসিংহ বোর্ডের আমি 50টা খাতা র্যান্ডম নিয়ে নিলাম, নিয়ে এগুলিকে রিভ্যালুয়েট করলাম, করে দেখব যে এক্সামিনার ঠিক মতো খাতা দেখেছি কি না। আমরা কিন্তু এক্সামিনারকে বলিনি যে আপনার 10টা স্ট্রিম যদি থাকে একটা লেখার মধ্যে বা একটা সরল অঙ্কের মধ্যে, লাস্টে আপনি ভুল করলেন, তার মানে আপনি 0 পাবেন না। আপনি যে স্টেপগুলো করেছেন এই পার্শিয়ালি দেখে আসছে কি না, এগুলি মূল্যায়ন ঠিকমতো করে কি না, ন্যারেটিভ প্রশ্নের উত্তরগুলি মূল্যায়িত ঠিকমতো হয় কি না, আমরা এক্সামিনারকে আবার রিভেরিফাই করার জন্য এটাও আইনের ভিতরে রেখেছি, যেন আগামী দিনে আর এই খাতা পরিবর্তন করার পরেও কেউ যেন ফিরে না যেতে হয় যে আমরা দেখতে পাবো। দেখছো শিক্ষামন্ত্রী কি বলছে? শিক্ষামন্ত্রী বলছে শিক্ষার্থীরা যতটুকু লিখতে পারছে ততটুকুই তাকে নাম্বার দিতে হবে। এবার যদি শিক্ষকেরা নাম্বার না দেয়, এবার নোটিশের মধ্যে বলে দিয়েছে, শিক্ষামন্ত্রী বলে দিয়েছে বোর্ড চেঞ্জগুলো কীভাবে করা হবে। বোর্ড কর্মকর্তারা যে কত খাতাগুলো দেখবে, সেহেতু তোমাদের যদি এবার এই নম্বরগুলো না দেয়, তোমরা যদি সেই নম্বরগুলো পাও, তোমাদের রেজাল্ট ভালো হলেও হতে পারে। কিন্তু তুমি যদি না পাও, তোমাকে কিন্তু বাড়িয়ে পাস করিয়ে দেবে না, বুঝছো? এবার আশা করি দেখা যাক কী হয়। তবে আমি শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ করতে চাই, এই বোর্ড চেঞ্জ এগুলো বাদ দিয়ে সাম লিমিটারি পরীক্ষা চালু করলে কী হয়? সাম লিমিটারি পরীক্ষা চালু করলে তুমি তোমার বন্ধুদের সঙ্গে কলেজে ভর্তি হতে পারবা। কেননা দেখো, সাম লিমিটারি পরীক্ষা হচ্ছে তোমার বন্ধুরা যারা পাস করছে তারা কলেজে ভর্তি হতে আরও 500 মাস ভর্তি আছে, 6 মাস সময় আছে কমপক্ষে, ঠিক আছে? এখন তোমাদের জন্য একটা সাম লিমিটারি পরীক্ষা আয়োজন করলে 1 মাস পরে বা 15 দিন পরে, 2 মাস পরে তোমরা পরীক্ষাটা আবার দিয়ে তোমার বন্ধুদের সাথে তোমার যে বিষয়গুলো খারাপ হয়েছে সেই পরীক্ষাগুলো আবার দিয়ে তুমি তোমার বন্ধুর সাথে আবার কলেজে ভর্তি হয়ে যেতে পারলা। সবচেয়ে বেটার হবে এটা, সেটা তোমরা দাবি তোলো। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সেই দাবিটিও পূরণ হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।